আমফানে দাপটে ভেঙেছিল জেটিঘাট, 4 বছর কেটে গেলেও তা আজ অব্দি সারানো হয়নি। সমস্যায় পড়েছেন পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীরা। দিন দিন বাড়ছে সুন্দরবনের কৈখালীর বেহাল জেটিঘাট সংস্কারের দাবি। শীতের মরশুমে পর্যটকদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন সুন্দরবন। কৈখালী থেকে নৌকায় চেপে সুন্দরবনের নানান জায়গায় ঘুরতে যান বহু পর্যটক, কিন্তু সেই কৈখালী ঘাটের অবস্থা রীতিমতো শোচনীয়। 2020 সালে মে মাসে আমফান ঝড়ের দাপটে ভাঙার পর 4 বছর কেটে গেলেও তার মেরামতি হয়নি। সমস্যায় পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীরা। বাড়ছে দুর্ঘটনা। এই জেটিঘাটটা খুব খারাপ অবস্থা, পর্যটকদের উঠতে একটু অসুবিধা হচ্ছে, পড়ে যাচ্ছে রাতের বেলা, লাভা ওঠার প্রবলেম হচ্ছে। লাইট হলে খুব ভালো, তো আর জেটিঘাটটা তো অবশ্যই দরকার। এই সময় তো সিজন, সবাই আমরা এই এর উপর নির্ভর আমাদের সবার। বিভিন্ন মানুষ আসে তো, বাচ্চা বা মহিলা, অক্ষম পুরুষ সবাই আসে। জেটিঘাটটা একটু তাদের উপযোগী করলে তারা যাতে ভালোভাবে নামতে পারে, উঠতে পারে এবং তাদের যাতে না কোনো অসুবিধা হয়, সেইভাবে একটু রিপেয়ার করলে বা একটু মানে উন্নত মানের করলে একটু ভালো হয়। পল্টন জেটির জন্য আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম এবং সেখান থেকে টাকাও স্যাংশন হয়েছে। তারা 2-3 বার এসেছে, এখানে মাটিও হচ্ছে, সয়েল টেস্ট হয়ে গেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি মাসখানেকের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। এমনিতেই বোট তৈরি ও চালানোর খরচ বেড়েছে। বেহাল ঘাটের জন্য অনেকে এই পথ এড়িয়ে চলছেন, ফলে সমস্যা বাড়ছে বোট কর্মীদেরও। এমন অবস্থায় দ্রুত জেটিঘাট মেরামতির দাবি সকলেরই। কৈখালী থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।